আর সব মধ্যবিত্ত পরিবারের মতো তাকে ঘিরেও হয়তো পরিবারের স্বপ্ন ছিল ছেলে পড়াশোনা শেষ করে একটা সরকারি চাকরি জুটিয়ে নেবে। স্যামসন এই চৌধুরী চাকরিটা পেয়েছিল না, কিন্তু ডাক বিভাগের সেই চাকরিটায় মন টানছিল না তার। কেবলই মনে হচ্ছিল এই চাকরির গণ্ডিতে আটকে থাকা তার জন্য নয়, বরং কিছু হাতছানি দিয়ে ডাকছিল তাকে। 1952 সালে ডাক বিভাগের চাকরিটা ছেড়েই দিলেন। অলস বসে না থেকে বাবার হোসেন ফার্মেসিতে বসতে শুরু করেন স্যামসন এই চৌধুরী। বিভিন্ন ওষুধ নিয়ে কাজ কারবার করতে করতে তখনই তার মাথায় খেলে যায় একটা ভাবনা, আচ্ছা একটা ওষুধ কোম্পানি দিলে কেমন হয়। বছর চারেক পর বাবার কাছ থেকে টাকা ধার করে পাবনার আতাইকুলাতে ইসন্স নামের ছোট্ট ওষুধ কোম্পানি করেন তিনি। সেটিকে বড় করতে 3 বন্ধুকে সঙ্গে নেন, কাজী হারুনুর রশিদ, পি.কে সাহা এবং রাধাবিন্দু রায়। পুঁজি মাত্র 20,000 টাকা। 4 জন মিলে যেন 4 বাহুর একটি বর্গ পূরণ হলো। সেই থেকে নাম দেয়া হলো স্কয়ার। শুরুতে সাধারণ সর্দি কাশির সিরাপ বানিয়ে হাতে খড়ে। 1958 সালে স্কয়ার নামে যে ওষুধ কোম্পানি প্রতিষ্ঠিত হলো, 20,000 টাকার সেই স্কয়ার এখন পরিণত হয়েছে 21,000 কোটি টাকার কোম্পানিতে। স্কয়ার গ্রুপের ব্যবসা বর্তমানে 8টি খাতে বিস্তৃত: স্বাস্থ্যসেবা, ভোগ্যপণ্য, বস্ত্র, মিডিয়া, টিভি ও তথ্য প্রযুক্তি, নিরাপত্তা সেবা, ব্যাংক এবং ইন্স্যুরেন্স, হেলিকপ্টার ও কৃষিপণ্য। তাদের প্রতিষ্ঠানের সংখ্যা 20। এর মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্কয়ার টেক্সটাইলস, স্কয়ার হসপিটাল, স্কয়ার টয়লেট্রিজ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, মাছরাঙা কমিউনিকেশনস অন্যতম। স্কয়ারের কর্মী বাহিনী 55,000-এর বেশি। দেশের গণ্ডি ছাড়িয়ে বহুজাতিক প্রতিষ্ঠান হয়ে উঠছে স্কয়ার গ্রুপ। প্রায় 170 কোটি টাকা বিনিয়োগে আফ্রিকার দেশ কেনিয়ায় গড়ে উঠছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানা। আফ্রিকার 25,000 কোটি টাকার ওষুধের বাজারে প্রবেশ করতে চায় তারা। যুক্তরাষ্ট্র ব্যবসায়িক কার্যক্রম শুরু পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। স্বাধীনতা যুদ্ধের পর 1974 সালে এসে বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসনের সঙ্গে চুক্তিবদ্ধ হয় স্কয়ার। বিদেশি কোম্পানি জনসনের জন্য ওষুধ তৈরি করতে গিয়ে স্কয়ারের সক্ষমতা অনেক বেড়ে যায়। সেই সক্ষমতা দিয়েই 1983-84 সালের দিকে অ্যান্টিবায়োটিক তৈরি শুরু করে স্কয়ার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে বিশ্বের 42টি দেশে ওষুধ রফতানি করছে এই প্রতিষ্ঠানটি। শেয়ার বাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মা 1995 সালে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে 10 লাখ শেয়ার ছেড়ে 90 কোটি টাকা সংগ্রহ করেছিল। 50 কোটি দিয়ে গাজীপুরের কালিয়াকৈরে গড়ে তোলা হয় স্কয়ার ফার্মার বিশাল কারখানা। বাকি 40 কোটি টাকায় তৈরি হয় স্কয়ার টেক্সটাইল। এখানেও একটি মানবিক গল্প আছে স্কয়ারের। স্কয়ার ফার্মার নামে শেয়ার ছেড়ে টাকা তুলে তার একটি অংশ বিনিয়োগ করা হয়েছে টেক্সটাইল শিল্পে। স্যামসনের চৌধুরী তখন ঘোষণা দেন, স্কয়ার ফার্মার শেয়ার যারা পাবেন বিনা পয়সায় স্কয়ার টেক্সটাইলের মালিকানার শেয়ারও দেওয়া হবে। কিন্তু দেখা দিল আইনি জটিলতা। এক কোম্পানির শেয়ারের সঙ্গে অন্য কোম্পানির শেয়ার দেওয়ার আইনি বিধান তখন ছিল না। আদালতে মামলা করে সেই মামলায় জিতে স্কয়ার ফার্মার শেয়ারধারীদের বিনা পয়সায় স্কয়ার টেক্সটাইলের শেয়ার দেওয়া হয়। সাধারণত এসব ক্ষেত্রে মালিকানা পেতে মামলা করে সাধারণ মানুষ, আসল মালিকেরা শেয়ার দিতে চায় না। স্যামসনের চৌধুরীর বেলায় ঘটেছে ঠিক উল্টোটা। কতটা নীতি আর আদর্শ নিয়ে তিনি চলতেন এর থেকেই বোঝা যায়। পান্থপথে স্কয়ার হাসপাতালের জায়গায় হোটেল ও শপিং মল করার পরিকল্পনা ছিল। পরে সেখানে থাইল্যান্ডের বামরুনগ্রদ হাসপাতালের নকশাকারী প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের স্থপতিদের দিয়ে স্কয়ার হাসপাতালের নকশা করা হয়। স্কয়ার হাসপাতাল বর্তমানে লাভজনক প্রতিষ্ঠান, তবে সেই মুনাফা উদ্যোক্তারা নেন না, পুনর্বিনিয়োগ করেন। নিজেরাও হাসপাতালটি থেকে পয়সা দিয়ে চিকিৎসা নেন। শুরু থেকেই এই নিয়ম চলছে। 2012 সালের 5 জানুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্যামসন এই চৌধুরী। তার গড়ে তোলা স্কয়ার বেশ ভালোভাবেই সামলে নিচ্ছেন তার 3 ছেলে এবং 1 মেয়ে। গাড়ি চালক থেকে শুরু করে উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেকেই এই প্রতিষ্ঠানকে নিজের মনে করেন। নানা দুর্যোগে প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় তাই শ্রমিকেরা সবার আগে এগিয়ে আসেন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের হাত থেকে কারখানাটি বাঁচিয়েছিলেন সে সময় কারখানায় কর্মরত একজন দারোয়ান, যিনি ছিলেন পশ্চিম পাকিস্তানি পাঠান। সততা, নিয়মানুবর্তিতা, মানুষের প্রতি সম্মান, এসব স্কয়ারের অগ্রযাত্রার মূল মন্ত্র। স্কয়ার বিশ্বাস করে সরকার, দেশের মানুষ, শ্রমিক কাউকে না ঠকিয়ে এবং অসৎ পন্থা অবলম্বন না করেও ব্যবসায় উন্নতি করা সম্ভব। 2007 সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পান স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় সহ আরও বেশ কয়েকটি মন্ত্রণালয়ের। তপন চৌধুরী উপদেষ্টার দায়িত্ব নেওয়ার বেশ আগে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সরকারের কাছে আবেদন করেছিল স্কয়ার গ্রুপ। সে আবেদন পড়েছিল বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ে। তপন চৌধুরী এক স্বাক্ষরে বিদ্যুৎ কেন্দ্রটির অনুমোদন হয়ে যেত। কিন্তু ছেলেকে না জানিয়ে মন্ত্রণালয়ে গিয়ে আবেদনটি প্রত্যাহার করে নেন স্যামসন এইচ চৌধুরী। স্যামসনের চৌধুরী মনে করেছিলেন ছেলে যে মন্ত্রণালয়ের দায়িত্বে, সেই মন্ত্রণালয়ের কাছ থেকে বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন নিলে তাতে স্বার্থের সংঘাত হতে পারে, নানা প্রশ্ন দেখা দিতে পারে।
এমনই নীতি নৈতিকতা নিয়ে ব্যবসা করে গেছেন স্যামসনের চৌধুরী। বর্তমান প্রজন্ম সেই একই মূল্যবোধ নিয়ে দেশের কল্যাণে কাজ করে যেতে চায়। স্কয়ারের পরিসীমা ছাড়িয়ে দিতে চায় বহুদূর।